রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রাধা গোবিন্দ অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো গাইস, আজকে ব্লগটা পুরোপুরি ছোট্টখাটো একটা উপর দিয়ে হবে। তো আজ বিকালে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাওয়ার জন্য, আর খুব কেনাকাটা বাকি আছে আমাদের। তো আমরা তো এখন অটোতে উঠে পড়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। আকাশে বৃষ্টি তো মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। দিন শুরু তোর কথা, তুই ছাড়া মানে না রাত, চাঁদ থেকে চল হারাই সব ছেড়ে। আর আমরা দেখো বাজারে চলে এসেছি, আর কেষ্টপুর বাজার আমাদের বিখ্যাত বাজার, আর এখানেই চলে এসেছিলাম আমরা। আর এই দাদাটা আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি ব্লগ করছি না প্র্যাঙ্ক। তো আমি বললাম যে আমি ব্লগ করছি। তারপর তো মায়ের যেটা দরকার ছিল সেটার ব্যাপারে দোকানদার কাকুকে জিজ্ঞাসা করলো আছে কি। তারপর বলল যে হ্যাঁ আছে। তো আমরা তার জন্য আবার ফের দোকানে উঠলাম, কিন্তু এই দোকানের মাল আমাদের একটু পছন্দ হয়নি, একটু অন্যরকম লাগছিল, যেটার জন্য আবার ফের এই দোকান থেকে আমরা রিজেক্ট করে আবার অন্য দোকানে গেছিলাম। সবটাই দেখতে পাবে, তো চলো দেখতে থাকো। ওই দোকানের জামা কাপড়গুলো পছন্দ হলো না, সেই জন্য আমরা আবার পরের দোকানে চলে এসেছি। আর এই দোকানদার কাকুর ব্যবহারটা খুবই সুন্দর ছিল, সব দোকানদার কাকুর ব্যবহারই খুবই ভালো, আর এই কাকুর ব্যবহারটা আরও খুব ভালো ছিল, আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করছিল। তো তোমরা তো এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আমার মা কী কিনতে চাইছে। হ্যাঁ, সুতির অ্যাটাচ চুড়িদার কুর্তির সঙ্গে পাটিয়ালি প্যান্টের সেট। আর এই দোকানে খুবই সুন্দর সুন্দর চুড়িদার ছিল, আমাদের তো খুব পছন্দ হয়েছিল, তো এই দোকান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম। আর কাকু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি ব্লগ করছি, আমার ব্লগ চ্যানেল আছে কি। তারপর বলল ঠিক আছে, আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করে বলল ঠিক আছে আমি সাবস্ক্রাইব করে দেব। আর আমাকে এটাও বলল যে আমি কি চ্যানেলটা নতুন খুলেছি কিনা। তো আমি বললাম যে হ্যাঁ আমি চ্যানেলটা নতুন খুলেছি। তো বললো হ্যাঁ ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবো, আর তোমরা কি করছো, তোমরাও সাবস্ক্রাইব করে দাও। আর তারপর তো আমাদের কেনাকাটা হয়ে গেছিলো, তো আমরা বিল পেমেন্ট করছিলাম, আরও কিছু একটু আমাদের নেওয়ার ছিল। আর আমি তো অনেক দিন পর আবার কেষ্টপুর বাজারে আসলাম, আর কেষ্টপুর থেকে কারা কারা আমার ব্লগ দেখছো তারা কিন্তু কমেন্টে জানিও। আর তারপর আমরা একটু চলে গেছিলাম মেওয়া মোড়ে, কারণ খুব মেওয়া মোড়ের খাবার খেতে ইচ্ছে করছিল। তো ওখান থেকে একটু কেক নিয়েছিলাম, আর চিকেন সসেস নিয়েছিলাম, আর হটডগ রোল নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো আর কি করি। তারপর আবার আমরা চলে এসেছিলাম একটা ফোনের দোকানে, আর আমার খুব মাইকের প্রয়োজন ছিল ভিডিওর জন্য, তাই জন্য একটা মাইক কিনতে গেছিলাম। তো এখানে ডবল মাইক ছিল, আর মাইকটা খুব ভালোও ছিল, কিন্তু বাড়িতে এনে দেখলাম যে আমার একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য মাইকটা ফেরত দিয়ে আসবো। আর কাকুর কাছে বলাও আছে যে মাইকটা একটু অন্যরকম হলে আমরা ফেরত দিয়ে দেব। তেমন কিছু না, শুধু আমার ফোনের সঙ্গে একটু কানেক্ট হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। তারপর আমরা আবার এসছিলাম একটু স্টেশনারির দোকানে, কারণ কিছু কেনাকাটা নেওয়ার ছিল। আর আমরা আজকেই সব কেনাকাটা করিনি, আমাদের কিছু কেনাকাটা এখনও বাকি আছে। আর আমরা একটা জায়গায় যাব, যার জন্য এখনও এত কেনাকাটা চলছে। তো জায়গাটা কোথায় যাব সেটা হচ্ছে সারপ্রাইজ থাকলো, সেটা এখন আর বলছি না। আর আমরা তারপর আরেকটা জামা কাপড় দোকানে চলে এসেছিলাম, আর এখান থেকে একটু
মা কিছু জিনিস নিতে ভুলে গেছিলো, আবার এখান থেকে সেগুলো নিয়ে নিল। তো তারপর আমরা যেখানে যাব সেখানকার চার্টটা আমাদেরকে দিয়ে দিয়েছিল। একটা কাকুর সঙ্গে আমাদের দেখা হয়েছিল, যারা আমাদের নিয়ে যাচ্ছে ঘুরতে। কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে সেটারই চার্ট ছিল। তো তারপরে গাইস আমরা তো বাড়িতে চলে এসেছি, আর যা যা কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। তারপর আমরা যা যা কেনাকাটা করেছি তার মধ্যে ছিল, প্রথমে দেখাই ভাইয়ের এই গেঞ্জিটা। এটা কলারের উপর দিয়ে ছিল, আর ভালো কোয়ালিটি ছিল, আর ব্ল্যাক কালার ছিল ওটা। আর তারপর তো আমরা এই কালারের একটা গেঞ্জি নিয়ে নিয়েছিলাম। তো দুটো গেঞ্জি ভাইয়ের খুবই ভালো ছিল। আর তারপর দেখো মা কী কুর্তি নিয়েছে, সেই কুর্তিগুলো দেখাবে। কুর্তিগুলোও খুব সুন্দর ছিল, কিন্তু প্রথমে মা খুলে দেখাচ্ছিল না। তারপর আমি বললাম যে তুমি খুলে দেখাও। তো তারপর মা খুলে দেখাবে, আর তোমরা জামাগুলো দেখে বলো যে কেমন হয়েছে। এই কুর্তিটা পুরোপুরি হলুদের ওপর দিয়ে ছিল, আর ওপরের ছাপাটা খুবই সুন্দর ছিল। পাটিয়ালি প্যান্টের সঙ্গেই ছিল। মা যে কটা কুর্তি নিয়েছে মোটামুটি সবটাই পাটিয়ালি প্যান্টের সঙ্গে। তোমরা দেখতে থাকো সেটা। তারপর মায়ের কুর্তিগুলো দেখানো হয়ে গেছে। কেমন হয়েছে কুর্তিগুলো কমেন্টে জানিও, কোন কুর্তিটা বেশি ভালো লাগছে তিনটের মধ্যে। আর তারপর নিয়ে নিয়েছিলাম আমার জন্য একটু টপ নিয়ে নিয়েছিলাম, দুটো গেঞ্জি টপ নিয়ে নিয়েছিলাম বাড়িতে পরার মতো করে। তো দুটো টপ নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম দুটো হট প্যান্ট। কালারগুলো আমার খুব মিষ্টি লেগেছে, মানে এই কালারগুলো খুবই কিউট ছিল, খুবই মিষ্টি। তো দুটো প্যান্ট নিয়ে নিয়েছিলাম। আর তারপর মাও দুটো মিষ্টি মিষ্টি কালারের নাইটি নিয়ে নিয়েছিল মায়ের জন্য। তো নাইটিগুলোও খুব সুন্দর ছিল, মানে উপরের ছাপাটাও খুব সুন্দর ছিল, আর কালারগুলোও খুব মিষ্টি ছিল। তো চলো তোমরা দেখতে থাকো।
তিনটির মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তোমাদের সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আমার দুটো টপের মধ্যে কোনটা ভালো লেগেছে জানিও। আমি দুটো টপ কোনোরকমভাবে নিয়ে নিয়েছিলাম। আর তারপর নিয়েছিলাম 3টে লিচু রিং নিয়েছিলাম গোপালের জন্য, আমাদের 2 ভাই বোনের জন্য। তো লিচু রিং একটা তো গোপালকে দেওয়া হয়ে গিয়েছে বাড়িতে এসেই, আর তারপর দুটো লিচু রিংকি মা দেখালো। আর তারপর নিয়েছিলাম তো মাইক, কিন্তু মাইকটার একটু প্রবলেমের জন্য আবার গিয়ে ফেরত দিয়ে আসবো। এর আগেও তোমাদেরকে সেটা বললাম। আর তারপর গাইস আমরা স্টেশনারিতে গেছিলাম ঠিকই, কিন্তু আমরা সেরকম কিছু কিনিনি। পরে কেনাকাটাটা ভালোভাবে করবো তাই, মানে মোটামুটি ছোটোখাটো জিনিস নিয়ে চলে এসেছি। আর ছোটোখাটো জিনিস বলতে দুটো নেল পালিশ নিয়ে এসেছিলাম আর টিপের পাতা। তো মা সেটাই দেখিয়ে দেবে তোমাদেরকে। আর এই কালার দুটো কীরকম লাগছে বলো। মা বলছিল যে একটা সাদা নেল পালিশ খুব দরকার, সেই জন্য মা সাদা নিয়েছে আর পাশের কালারটা কিন্তু আমি নিয়েছি। তো কেমন হয়েছে কালার এটা বলো। আর একটা বই টিপের পাতা নিয়েছি ওই রঙিন কালারের, আর একটা হচ্ছে এমনি টিপের লাল টিপের পাতা মায়ের জন্য। আর তারপর তো মিয়ামর থেকে নিয়েছিলাম চিকেন সসেস আর একটা হটডগ রোল নিয়েছিলাম আর দুটো পেস্ট্রি কেক নিয়েছিলাম। কিন্তু আমি চিকেন সসেস আর হটডগ রোলটাই তোমাদেরকে দেখিয়েছি, পেস্ট্রি কেক দুটো দেখাতে তোমাদেরকে ভুলে গেছি, মানে আমার ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। তো এখানেই হচ্ছে আমাদের কেনাকাটা শেষ, চলো আমরা খাই। আর তোমরা কিন্তু ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে।